সাগরের গোড়াপত্তন, সাগরের নিয়ে নানান রকমের কাহিনী বা ইতিহাস আপনারা বইতে পড়ে থাকবেন। অ্যাকচুয়ালি সাগর একটা সময় ছিল জঙ্গল এলাকা, কোনো রকম কোনো মানুষ বসবাস করতো না। সরকারি হিসেব অনুযায়ী যেটা পাওয়া যায়, 1910 সাল থেকে মানুষ এখানটায় আসে, এবং মানুষ যেটা আসেন তারা হচ্ছেন মূলত মেদিনীপুরের যারা জমিদার ছিলেন, সেই জমিদাররা তাদের প্রজাদের এখানকার জঙ্গল পরিষ্কার করার জন্য পাঠিয়েছিলেন, যেটাকে আমরা এখানকার লোকাল ভাষায় বলি যেটা, সেটা হচ্ছে লাট সাহেব জমিদার। সেই লাট সাহেব তারা চকদারদের দায়িত্ব দিয়েছিল। পরবর্তীকালে 1930 সাল থেকে শুরু হয় এখানকার একটা মানচিত্র করা শুরু হয় সরকারিভাবে, এখানকার ম্যাপ করা শুরু হয় সরকারিভাবে, এবং তারপরে সেটেলমেন্ট শুরু হয় 1932 সাল থেকে, প্রথম সেটেলমেন্ট হয়। তারপরে 1932-এর পরে 42-এর পরে 62-এর পরে 74-এর পরে এখন একটা সেটেলমেন্ট হতে শুরু করেছে। সাগরদ্বীপ লম্বায় মোটামুটি ধরে রাখলে 30 কিলোমিটার, এবং চওড়া যদি দেখি তাহলে 20 থেকে 25 কিলোমিটার মতো চওড়া। 700 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে এই সাগর। এইখানটায় যে সমস্ত জনজাতি বসবাস করেন, সেই সমস্ত জনজাতিরা মূলত সেটা হচ্ছে কৈবর্ত শ্রেণী, তারপর সাঁওতাল কিছু রয়েছেন, কিছু যেটা আমরা আমাদের এর মধ্যে রেখেছি শবর, মুসলিম সম্প্রদায়, এরা রয়েছেন, এবং এদের বেশিরভাগটাই মেদিনীপুরের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন। আর কিছু সাউথের, মানে যেমন লক্ষ্মীকান্তপুর, কুলপি, ডায়মন্ড হারবার, অল্প বিস্তর লোকজন এখান থেকে এসছেন। সাগর এই ব্লকটি 3টি দ্বীপ নিয়ে তৈরি, লোহাচড়া, ঘোড়ামারা এবং সাগর ব্লকের মধ্যে এই 3টে দ্বীপ রয়েছে। এবং বর্তমানে 2011 সালের সেন্সাস অনুযায়ী, যদিও এখনো পাবলিশড হয়নি সেটা, সেন্সাস অনুযায়ী মোটামুটি এখানটায় 1,10,00,000 মানুষ বসবাস করেন, এবং তারপরে মোটামুটি 90-94 এই রকম সময় থেকে, 1990-94 সাল থেকে এখানে শুরু হয় পান চাষের ব্যবস্থা, চাষ। এই পান চাষ সারা বছর ধরে যেহেতু ফলন হয়, সেই জন্য মানুষ এই পান চাষ করতে ধীরে ধীরে শুরু করে, এবং এখন প্রায় 90 বা 95% মানুষের অকুপেশন বলতে বা জীবিকা বলতে পান চাষ। ঠিক আছে, ধানটা যেটা করে, সেই ধানটা কিন্তু নিজেদের কনজামশনের জন্য, নিজেদের ব্যবহারের জন্য কিন্তু এই ধানটা চাষ করে। আর বাকি নদীবেষ্টিত এলাকায় যারা থাকেন, যাদের জমি জায়গা ভীষণই কম, প্রায় নেই বললেই চলে, যেমন লোধা শবরদের কথা যখন বলবো তখনই বলবো, তারা নদীতে মিন বলতে বাগদা চিংড়ি বা মোচা চিংড়ি, যেটাকে বলা হয় গলদা চিংড়ির যে চারাগুলো, সেইগুলো ধরে ওরা বিক্রি করেন, সেটাতেই ওদের জীবন জীবিকা নির্বাহ হয়। এটা হচ্ছে মূলত জীবিকা। আরো পরবর্তীকালে দেখা গেছে ধীরে ধীরে যখন স্কুল প্রতিষ্ঠা হয়েছে, হসপিটাল হয়েছে, রাস্তা হয়েছে, তখন এডুকেশনের রেট অনেকটা বেড়েছে। এখন সেইটা মোটামুটি 85% মানুষ
মানে সাক্ষরতার হার যদি বলি আমি, সেটা 85% এইখানটায় সাগরদ্বীপের মানুষ। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজের সঙ্গে, মানে চাকরিতে, সরকারি কিংবা বেসরকারি চাকরিতে যুক্ত আছে কিছু শতাংশ মানুষ। এইখানটায় স্কুল যেগুলো, সেই প্রাইমারি স্কুল 95টি প্রাইমারি স্কুল, হাই স্কুল 13টি, জুনিয়র হাই 20টি, আর কিছু এসএসকে রয়েছে, যেই রেকর্ডটা আমার কাছে নেই এই মুহূর্তে। আর শিশু শিক্ষা কেন্দ্র এবং এমএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এইটার রেকর্ড আমার কাছে নেই এই মুহূর্তে। আর কিছু নার্সারি স্কুল এখানটা বলে, কেউ ইংলিশ মিডিয়াম স্কুল বলে, যেটা প্রাইভেট নার্সারি স্কুল যেগুলো, সেগুলো কিছু চালু হয়েছে, সেগুলোও বেশ কিছু রয়েছে আর কি। এরপরে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানটায় এসেছি, ফিল্ড ওয়ার্ক করব, এবং সেইটা মূলত ল্যাঙ্গুয়েজ এবং কালচার, এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ এবং এখানকার মানুষের যে কালচার বা সংস্কৃতি, সেই সংস্কৃতি নিয়েই আমাদের মোটামুটি 2 দিন 2.5 দিনের যে কাজ, সেই কাজটা করব। দুটো জায়গায় আমরা যাব, সেইটি হচ্ছে, একটা হচ্ছে রাধাকৃষ্ণপুর এলাকা, রাধাকৃষ্ণপুর এটা গ্রাম, যেটা রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, আরেকটি হচ্ছে ধবলাট শিবপুর, ধবলাট শিবপুর, দুটো নাম আছে এখানটা। ধবলাটটা এখন এক্সিস্ট করে না, ধবলাটটা সমুদ্রে চলে গেছে। যে ধবলাট শিবপুর, যে শিবপুরের 9টি মৌজা এখনো পর্যন্ত ভাঙছে, এবং আপনারা কালকে গিয়ে দেখতে পারবেন। সেটা হচ্ছে যে কিছু মানুষ রয়েছেন, এই 9টা এলাকার মানুষ রয়েছেন, 9টা মৌজা, প্রায় 18,000 মানুষ, তাদের জমি জায়গা এইরকম সমুদ্রে যাচ্ছে আর কি। এবং কিছু মানুষ রয়েছেন যাদের নিজেদের বাসস্থান বা নিজেদের বাড়িঘর আর সমুদ্র আলাদা কিছু নয়, সমুদ্র মানেই বাড়ি। ওখানে যে সমস্ত মানুষ বসবাস করেন তারা সাধারণ এমনি জেনারেল কাস্টের মানুষ। কিছু মানুষ রয়েছেন শেডিউল কাস্ট, শেডিউল ট্রাইব এইখানটায় আমরা পাবো না, ধবলাট শিবপুরের ক্ষেত্রে শেডিউল ট্রাইব পাবো না। আমরা যেহেতু ভাঙন এলাকার, এরা অসহায় বাচ্চা, ওরা টিউশন নিতে পারছে না, আমরা বিনা পয়সায় ওদের পড়াচ্ছি। হ্যাঁ, এইটাকে একটা মানে স্কুল করতে হবে, এর জন্য আপনাদের সাহায্য চাই আমরা। সন্দীপা হ্যালো, নমস্কার, আমার নাম রাজীব। নমস্কার, আমার নাম শান্তিনী। মাঝিটা কাপড় ছিঁড়িকি পেঁচি দিলাম, টকাটা লাঠি আউঠে ভাঙিকি গটে গটে করে পেঁচি দেয়, গটে মাঝি গটে টকা, গটে মাঝি গটে টকা, দুটা মানে পাড়ের মতন গটে পাড়ি মনে হয়, পাড় ধরে গিয়ে খাড়াইছে, আবার মাঝিটা কাপড়টাকে পাড়টাকে কাটি দিলা। গটে টেবিলের উপরে তরমুজ, কাটা তরমুজ উপুড় করা আছে, তারপরে মাঝি না টকা
মাইঝি আইসিকি তাকে বাঁ হাতে ধরিকি ডান হাত দিকে ছুরি লিখি এক পিস কাটলা দিয়ে রখি দিলা, আবার ধরেটে, আবার ধরিকি আবার এক পিস কাটেটে। And she is saying abar, that means the video is being repeatedly played. গোটে টেবিলের উপরে কমলা লেবুটা গোটে টকা ধরি রাখছে, তারপরে আঙুল কাটি গেল। হ্যাঁ তো আঙ্গুল কাটতে কাটতে আঙুল কাটিয়ালা, আঙুল কাটি গেল। কমলা লেবু কাটতে কাটতে আঙুল কাটি গেলা। The guy cuts the print and his finger gets cut. Next. গোটে মাইজি খাড়াইকে মোটাঙ্কি লাঠিটা ভাঙি পেগলা, ভাঙি পেকলা। গোটে মাইঝি লাঠি লিখি খাড়াইতলা, তখন মধ্যে মোটাঙ্কি ভাঙি পেগলা। Next. দুটা টেবিল দুপাশে আছে, মাঝুনো গোটে কাপড় বাঁধা থাইলা, তাকে টাঙি দিকি সব মাঝনে খাঁচা আছে কাপড়টা, তো হাতুড়ি, হ্যাঁ হাতুড়ি দিকি কাপড়টাকে কাটি দিলা, ঘা মারি মারি। Next. ঘাড় কাঁদানো কাটি দেয় একবারে। মাঝিটা চেয়ারে বসছে, টোকাটা দাঁড়ি দাঁড়ি তার ঘাড় কাঁদানো একবারে চুল কাটি দেয়। ঘাড় কাটানো চুল, ঘাড় কাঁদানো চুল কাটিকি পেকি দেয়, কাঁচি দিকে কাটি দেয়। কাটি কেটে 4-5 কাটি দিলাম মাথার চারদিকে। Right, as much as you can. I know they're going fast. গোটে টেবিলে পুরে গাজর আছে 4টা, গোটে টকা আইসিকি গোটে গাজরটাকে ছেঁচি দিলা, দুখড়া করে দিলা। Write the verbs as much as you can, the verbal part. And somebody concentrate on the nouns, okay? The lexical items that they're giving. Next. গোটে টেবিলের উপরে উল পড়িয়েছে, আইসিকি গোটে টকা আইসিকি ঝটঝট করি কি টুকরা টুকরা করি ছিঁড়ি দেয়, দু হাত দিকে চটচাট করি ছিঁড়ি দেয়। গোটে টেবিলের উপরে গোটে মাটির ঠেকি ঠেকি থাইলা, তা আইসিকি হাতুড়িটা লিকি ধাবাস করে কি হাতুড়িটা মারি গুঁড়া করে দিলা, ঠেকিটাকে গুঁড়া করে দিলা। গোটে লোক টেবিলে পুরে একটা ডেলাকে লিখি দাঁড়াইছে, বাঁ হাতে ডেলাটা ধরছে, ডান হাতে কোপ থাইলা, তারপরে কোপটাকে লিখি সব ডেলাটাকে কাটে দে, এক ধান্য কাটে দে। গোটে টেবিলের উপরে 4টা গাজর আছে। Leave that. And this is the action verb that she's giving now. গোটে টেবিলের উপরে 4টা গাজর আছে, আর গোটে কুড়াল আছে। গোটে টকা আইসি কি গাজর গোটে ডান হাতে ধরলা, বাঁ হাতে কোপটা লিলা, লিয়ে কি গোটে গাজরকে দুখানা করে দিলা, দু খড় করে দিলা। কোপ মানে টাঙিয়ে, হ্যাঁ টাঙি কোপ আলাদা আছে। টাঙি মানে হালকা টাইপের কাটার জিনিস, আর কোপ মানে কাটার জন্য ভারী লোহা দিতে হবে। Okay. Next. 61. দুটা টেবিল নু গোটে দড়ি খাঁচা আছে, টকাটা বাঁ হাত দিকি ঘা মারিকি কাটি দিলা, ঘা মারিকি কাটি দিলা। আপনি তো বাংলা ভাষাতে পড়াশোনা করেছেন, হ্যাঁ বাংলা মিডিয়াম। আপনার যে ঘরোয়া ভাষাটা বলছেন সেটা তো বইতে নেই। না, আমাদের মাতৃভাষা মানে বাংলা বলে সবাই, কিন্তু ঘরোয়া ভাষা আমরা বেশিরভাগ ব্যবহার করি। ঘরোয়া ভাষাটার নামটা
এটাকে কি ভাষা? আঞ্চলিক ভাষা হয়তো হবে, মানে সব রকম তো বলা হয়। চলতি ভাষা যেরকম আমরা চলতি সবসময় ওটা বলি তো, মানে তোরা অনেক সময় গল্প যখন করো তো মানে কিছু কিছু গল্প শিখাও, এই ঠিকিরা গল্প শিখাও বা ছড়া শিখাও। বাবা তোর মানে ঘুমি পড়, গোটে রাজা থাইলা তো, সে রাজাটা আর তার তিনটিয়া বউ থাইলা, সে বউটা গোটে বউকে আবার সে কি করছে যখন রাজা গোটে মারি বেচছে, আর তার তিনটা টকা থাইলা, টকাটাকে লিখি কি করলা না পড়েনি বলি, পড়ার দিক দিকে কইতে হবে, পড়াটা পড়েনি বলি কি তো তাকে পড়ার সময় পড়তে হয়, খাওয়ার সময় খাইতে হয়, আর ঘুমিয়ে পড়ার সময় ঘুমিয়ে পড়তে হয়। তারপরে ঘুমিয়ে পড়লে তারপরে উঠে কি যখন উঠবে সে মুখ হাত ধুয়ে কি তাকে কি করতে হয় না কিছু তাকে খাবার দিতে হয়, বিকালবেলা দুটা খাইতে দিয়ে কি তাকে কি করতে হয় খেলতে পাঠিতে হয়। সবসময় তো পড়তে পারবে নি, তাকে খেলতে পাঠিয়ে দিলাম রাজাটা, খেলি কি আইসি কি সন্ধ্যাবেলা আবার পা হাত ধুয়ে কি সে আবার সন্ধ্যাবেলা পা হাত ধুয়ে আইসি কি বই টই লিয়ে কি পড়তে বসলা। ওরকম করে কি দিনের পর দিন করে, তারপর সে একদিন কি করলা না সে টোকাটা পড়ি পড়ি এমন সুন্দরভাবে তার সব পরিষ্কার রখি কি পড়লা, সে ফার্স্ট হিলা, সব দিক দিকে ফার্স্ট হিলা। কিরকম না জামা কাপড় পরিষ্কার বেরোইলা, আর ইয়ে হাত পা ধোয়ার দিক দিকে মানে পরিষ্কার বেরোইলা, আর পরীক্ষার পড়ার দিক দিকে তার সব দিকে পরিষ্কার বেলে কি মাস্টার তাকে ফার্স্ট দিচ্ছে, তাকে নাম্বার বেশি দিচ্ছে। ওরকম তুমানকে বি হইতে হবে, তুমানে বি যদি ওরকম খাবার সময় খাও, ঘুমানোর সময় ঘুমাও, আর পড়ার সময় পড়ো, তাহলে দেখবো। আর গা হাত পা জামা টামা যদি সাপা সুপা পরো, তাহলে তোমানে বি দেখবো একদিন ফার্স্ট দিতে পারবো। ও করে কি ঘুম পাড়ানো হয়, গল্প কই কই আর দ্বিতীয় জায়গা যেটা সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম রাধাকৃষ্ণপুর, সেই রাধাকৃষ্ণপুরের একটা কমিউনিটি রয়েছে যারা হচ্ছে লোধা শবর, তারাও এসেছিলেন সেই পূর্বপুরুষের হাত ধরে। লোধা শবর যাদের মূল বাসস্থান ছিল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সেই ঝাড়গ্রাম থেকে এনারা এসছেন, বা কিছু জনের আরও বিহারের অংশ থেকে এসছেন। এখনো পর্যন্ত পরিবারগুলো ভেঙে বড় হয়ে ইত্যাদি হয়ে 19টি পরিবার রয়েছে, মাত্র 19টি পরিবার রয়েছে। যে 19টি পরিবারের অ্যাকচুয়ালি এইখানটায় যখন তারা ছিলেন, তারা জমি জঙ্গল কেটেছেন, সমস্ত কিছু করেছেন। যেহেতু ট্রাইবাল বলে তাদের আর সেরকম ধ্যান দেওয়া হয়নি, তারা ঘুরে ঘুরে বেড়াতো, এবং তাদেরকে আমরা একটা সময় বলতাম কাক মারা। বাড়িতে ভিক্ষা করতো, সাপ ইঁদুর এই সমস্ত কিছু ধরে নিয়ে গিয়ে তারা খেত। এটা হচ্ছে তাদের খাওয়া দাওয়ার ইয়ে। একটা ছোট্ট তথ্য জুড়ে দিয়ে, সেটা হচ্ছে যে এই শবরদের আসলে জঙ্গল হাসিল করার জন্য তো আনা হয়েছিল, শবরদেরও আনা হয়েছিল, সাঁওতালদেরও আনা হয়েছিল, ঠিক আছে। এবার জঙ্গল হাসিল মানে জঙ্গল পরিষ্কার করে যখন জায়গাগুলো হয়, তখন সেই জায়গা থেকে কিছুটা জায়গা, প্রায় 100 বিঘার মতো জায়গা সাঁওতালদেরকে দান করা হয়। একটা শর্তে দান করা হয় যে তারা হচ্ছে এটা বংশানুক্রমে হচ্ছে সুযোগ সুবিধা ভোগ করবে, ট্রাইবাল ল্যান্ডের মতো, কিন্তু কেনাবেচা করতে পারবে। এবার শবরদেরকে কিন্তু সেটা দেওয়া হয়, ঠিক আছে। শবররা যখন এটা দাবি করেছিল, তখন শবরদেরকে একটা আইন পাস করে ব্রিটিশ শাসনে ওদেরকে ক্রিমিনাল ট্রাইব বলে আসলে ওই আইন অনুযায়ী চিহ্নিত করে দেওয়া হয়, ঠিক আছে। বলা হয় ওরা আসলে ওরা ক্রিমিনাল, মানে চেয়েছে দাবি দেওয়া করলে আসলে সমস্যা হয়, ঠিক আছে। তো সেটা ব্রিটিশ গভর্নমেন্ট মতো ক্রিমিনাল ট্রাইব, এবং এটা আইনটা বোধ হয় 1931 সালে, ঠিক আছে। ফলত এরা এবং এরা সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, এরা হচ্ছে কিন্তু কোনোদিন খুব একটা চাষবাস ব্যাপারটা জানতো না, ঠিক আছে। এবার ওই আইন ক্রিমিনাল ট্রাইব হিসেবে ওদের চিহ্নিত করে দেওয়া, তা পরবর্তী ক্ষেত্রে এগ্রিকালচার, ঠিক আছে। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যায় যে এটা এখনো অনেক লোক আসলে বিশ্বাস করে আর কি, যে ওরা আসলে হচ্ছে চুরি চামারি করে আর কি, কিন্তু আদপে কিন্তু তা নয়। ওরা কিন্তু ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে কাঁকড়া ধরে, মিন ধরে, এইগুলোই ধরে, ঠিক আছে। হ্যাঁ, বলতে এবং সমাজ থেকে তাদেরকে একটা বিচ্ছিন্নভাবে রাখা হয়।
এবং তাদেরকে একভাবে স্টিগম্যাটাইজ করে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে এরা চুরি করে, এরা অপরাধ করে, এদের পেশাটা আমাদের থেকে ভিন্ন, এরা সাপ খায়, এটা ইঁদুর খায়। এখনো পর্যন্ত ওদের মধ্যে সবচেয়ে বেশি ক্লাস পড়াশোনা করছে একটি মেয়ে, ক্লাস 5। তো এইরকম একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনে আমাদেরকে যেতে হবে। সমীর একটা প্রস্তাব রেখেছিল, যদি আমরা ওদের পুরো সারাদিনের কর্মসূচিটা কোনো না কোনোভাবে রেকর্ড করতে পারি। সেইটা বোধহয় সম্ভব হবে না সমীর, কারণ ওরা সকালবেলা চলে যায়, তত সময়ে সেই সময়ের মধ্যে আমরা পৌঁছতে পারবো কিনা জানি না, কারণ ভোরবেলায় হয়তো 5:30 6টার মধ্যেই ওরা বেরিয়ে চলে যাবে, যখন আসলে তাকে জোয়ার এবং ভাটা এই দুটোকে ক্যালকুলেশন করেই করতে হবে, যেহেতু কাঁকড়া ধরার একটা ব্যাপার রয়েছে। এইটা 1। 2 নম্বর, আমরা কতখানি তাদের সঙ্গে যেতে পারবো, সেটা 2 নম্বর বিষয়। আর 3 নম্বর বিষয় সেটা হচ্ছে যে ওদেরকে এখানটায় আনা সম্ভব হবে না, তারা কখন ফিরবে সেটা ঠিক নেই, তাও আমি ফোন করব কালকে যদি ওদেরকে এখানটায় আনা যায়। আর 4 নম্বর বিষয় যেটা, ওখানে আমাদেরকে যাওয়ার সময় এটা একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ওরা মানে গেলেই হয়তো সেই সময় আমি ওকে মানে একেবারে স্বাভাবিকভাবে নাও দেখতে পাই, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং তাদেরকে সবাইকে যে পাবো এমনটা নাও হতে পারে। আমাদের নটা কথাটা সে জিজ্ঞাসা করে, আমি সেই কথা বলি, চোর সক্ষণ তো লাগবো আর ডাকুর মাছ দুটো দিন নিয়ে আসো, ঠিক আছে? হ্যালো, কিছু কিছু দেশ বেশি, কিছু কিছু ভাষা শিখছে কম বেশি একটু। তাতে আমার ছোট ভাই বৌদিকে কি বলবে, সে বলবে কি, আমরা বলি ছা খাই গেলাম, ছোট ভাই, ঠিক আছে? তাহলে আমি বলছি ছেলে যে বলতে পারছেনি, আমার ছেলে জিওর বেটা, আমরা ছা খাই গেছে, তুই যে আছু ঘরে, আমার ছাটা গেছে বাঙালি ভাষা। বউকে, আমার বউকে তুই আমার ধরো, ওর নাম আছে একটা, তাকে তার নাম ধরে নাম ধরে। আচ্ছা, আমি একটা কথা বলি, বলো। তোমরা কথা বলছো সবাই ওই ভাষাতেই কথা বলছো, যাই বলো না কেন একজন বললে সবাই সুবিধা হবে। যে কেউ একজন, তুমি যদি বলো একজন, একজন বলো, আবার আরেকটা কথা তুমি বলো, আরেকটা কথা তুমি বলো, সকলের কাছে আগে জবাব, তারপর আমি দাঁড়াও, আমি আগে হইচই হই হতে রাখি, তারপর আমি কথা বলবো। কি বলছি? এই যে আমার স্ত্রী বুঝছে, আমি তাকে কই কান্দ্রি কই, কি কথা ভাষা কান্দ্রি কই, কি কান্দ্রি। আচ্ছা দেখো, আকাশ, আকাশকে মেঘ কই, মানে কাজ করতে যাই, কথা বলছে তে ডালা 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 ঝাঁটি 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 শুকিয়েছে, ডালা ঝাঁটি ঝাঁটি ডালতে ঝাঁটি ওমা পুরো দেউমা পাটা কত 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 পড়ছে তো এ মাস্টার এটা জিআরি মহিষ গাই গাছ, এটা কি গাছ? তেতুল গাছ, গাই গাছ না বাবা, কাঁকড়া ধরতে গেছে তা জজো পালা কাট লিয়ে জজো জজো আট মানে জাড়া ফাট তেতুল কো ছাড়ে নি জজো এটা নাটকা, এটা গৌলি মানে গৌলি মানে হাতের তালা, তালা বলে হাতের মধ্যে তালপা, পায়ের তালা, তালপা সাত অনেক পরিষ্কার, আমাদের পা দেখলে কাটা বলে যায়
Thank you.